Hello friends, Assalamualaikum. I'm Mr. James. Last time তোমাদের শেয়ার করব how to set up slide show in Enhanced PowerPoint বাংলা। আজকে আমি তোমাদের শেয়ার করব কিভাবে আমরা Enhanced PowerPoint এর মধ্যে আমাদের স্লাইড শো সেট আপ করতে পারি। তো কাজটা করার ক্ষেত্রে এটা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর আমরা যে কাজটা করব, তো সেই ক্ষেত্রে প্রথমে আমরা আমাদের এখান থেকে প্রথমে স্লাইডের কাজটা রাখতে হবে। তারপর আমরা স্লাইড শো ট্যাবে আসবো। তো এখন আমরা এই যে আমাদের সেট আপ স্লাইড শো কাজটা করার ক্ষেত্রে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে কিন্তু আমরা অপশনটা চলে আসলো। এখন এর মধ্যে থেকে আমরা প্রথমে এই বিষয়গুলো তোমাদের সাথে শেয়ার করব। তো এখান থেকে আমরা প্রথমে আমাদের দেওয়া আছে কি শো স্লাইড। তো এখন আমরা এই শো স্লাইড এই যে এটার বিষয়গুলো দেখবো আর কি। তো এখন আমাদের এটার মধ্যে অল দেওয়া আছে, অল দিলে কিন্তু সব স্লাইডগুলো শো করবে। এখন ফ্রম আমাদের 1 থেকে 11 দেওয়া আছে, আমি ধর 1 থেকে 3 পর্যন্ত দিলাম। ব্যাস 1 থেকে 3 পর্যন্ত দেওয়ার পর আমরা আমাদের এখন এটা যখন দিলাম, দেওয়াটা কি ম্যানুয়ালি থাকবে নাকি এই যে এগুলো তোমরা চাইলে নিজেদের মতো দিতে পারো। আমাদের যেটা দেওয়া থাকে আমরা সেটাই রাখবো। তারপর আমাদের স্লাইড শো মনিটর অটোমেটিক দেওয়া থাকে, তোমরা চাইলে প্রাইমারি মনিটরও দিতে পারো। অটোমেটিক থাকলে তোমরা যদি কি করো, এই যে তোমাদের প্রেজেন্টেশনটা যদি আমাদের একাধিক মনিটরে শো করাতে চাই তাহলে আমার অটোমেটিক দেওয়া থাকবে। তাহলে তোমরা যদি তোমাদের নিজেদের মনিটরে শো করাতে চাও তাহলে প্রাইমারি মনিটর দিয়ে দিলেই হবে। তো আমার অটোমেটিক থাকলো ধরো। তারপরে এই বিষয়গুলো আমরা প্রেজেন্টার ভিউ তোমরা দিতে পারো। তো আমার যেমন আছে এমনই রাখবো। তারপরে এই বিষয়গুলো রাখার পরে এখন আমরা যদি আমাদের এখান থেকে আমরা তারপর দেওয়া আছে প্রেজেন্ট বাই এই স্পিকার ফুল স্ক্রিন ব্রাউজ বাই অ্যান্ড ইন্ডিভিজুয়াল উইন্ডোজ। তা আমি এখান থেকে এটা কিন্তু ফুল স্ক্রিন দেওয়া থাকে। এটা দিলে কি কাজ করে, আমাদের এখান থেকে আমরা ব্রাউজারের সাহায্যে ইন্ডিভিজুয়াল উইন্ডোর বিষয়টা দেখাবে আর কি, আমাদের নিজেদের কম্পিউটারের বিষয়টা কি বলছে। তো এখন আমাদের এখান থেকে পরে আমাদের যদি দেখতে ব্রাউজ অ্যাডে আমাদের এখান থেকে কিউজ ফুল স্ক্রিন, তাহলে তোমরা এটা দেখতে পারো। এগুলো তোমরা নিজেদের মধ্যে দেখতে পারো কোনটা কি দিবে, তোমরা যেটা দিবে সেটাই কাজ করবে। তারপর আমাদের এখন আমি যারা এই বিষয়টা একটু পরে দেখছি, এই বিষয়গুলো আমি যারা এখন ওকে দিলাম। দেওয়ার পর এখন আমি যে স্লাইড শেয়ার আসি প্রথমটা দেখাচ্ছে, পরে আমাদের ক্লিক করলে এর পরে আমাদের কি দেখাচ্ছে, পরের স্লাইডটা দেখাচ্ছে। আবার ক্লিক করি এর পরেরটা দেখাচ্ছে। কিন্তু এখন যদি আমরা ক্লিক করি, আমি ধর এখানে অ্যানিমেশন সেট করা আছিল আর কি। এরপর আমি যদি ক্লিক করি, এখন আমি ক্লিক করলে কিন্তু আমাদের ক্লিক করলে কিন্তু আমাদের কিন্তু প্রায় 11টার উপর স্লাইড দেওয়া আছে, কিন্তু শুধু 3টা দেখাচ্ছে কেন, পরে কিন্তু যেরকম ব্ল্যাক স্ক্রিন চলে আসে। শুধু 3টা দেখাচ্ছে কেন, কারণ আমরা এই সেট আপ স্লাইডসের মধ্যে শুধু 3টা দেখাই দিছি। আমি সবগুলো দেখালে সবগুলো শো করবে। আমি ধর এখান থেকে আমাদের 11টা দেওয়া ছিল, এখানে 11টা রাখলাম আর দিকে অল দেখা দিলাম, তাহলে আমাদের সবগুলো শো করবে। তো এগুলো তো আমরা দেখছি সবগুলা। তো এখন শো অপশনস এর বিষয়গুলো আমরা দেখতে নিয়েছিলাম। তো এর মধ্যে থেকে লক তোমাদের এখান থেকে কন্টিনিউয়াসলি আনটিল স্কিপ, এটা কি কাজ করে, এটা কিন্তু টিকমার্ক দেওয়া থাকে না। আমি যদি ওকে দিই, এখন আমি যেখানে আসার পর আমি ক্লিক করি, এদের ক্লিক করলে কিন্তু আমার এই যেখান থেকে আমরা দেখাতেই আছে। ক্লিক করলে পরের স্লাইড, ক্লিক করলে পরেরটা, এভাবে কিন্তু আমি দেখতে পারি। এর দেখার পরে তারপর কিন্তু আমরা সবার লাস্টে স্লাইডটা আসার পরে ক্লিক করলে কিন্তু এরকম একটা ব্ল্যাক স্ক্রিন চলে আসে। কিন্তু আমি যদি কি করি, আমার সবার প্রথম স্লাইডটা কাজ করে এখানে যদি সেট আপ স্লাইড আসি, তো এখান থেকে যদি আমরা এই অপশনটা টিকমার্ক দিয়ে ওকে দেই, তো এখন কি কাজ করবে, এখন এখানে এসে আমি যদি এই যে ক্লিক করি, এদের আমাদের কিন্তু এদের স্লাইডটা ক্লিক করে স্লাইডগুলো হচ্ছে। এখন আমাদের যে সবার লাস্টে যে স্লাইডটা আছে, এখন যদি ক্লিক করি আবার প্রথম স্লাইড থেকে শুরু হচ্ছে। এখন আমরা যতক্ষণ পর্যন্ত স্কিপ না চাপ দিবে চলতেই থাকবে, এগুলো এটা চলতেই আছে। এখন যদি আমরা এই যে এখন কিন্তু চলতেই আছে, যতক্ষণ পর্যন্ত আমি স্কিপ না চাপ দিই, স্কিপ চাপ দিলে তারপর কিন্তু বিষয়টা কাজ করবে। মানে আমরা যদি একবারে শেষ স্লাইডে চলে আসি, তো আবার প্রথম থেকে শুরু হবে। এটাই হচ্ছে আমাদের মূলত এই যে অপশনে টিকমার্ক দিয়ে কাজ করার পর শো উইদাউট ন্যাচারাল আমাদের এখানে আমাদের ন্যারেশনস। তো আমাদের এখান থেকে ন্যারেশন ছাড়া শো করবে, পরে আমাদের টিকমার্ক দিলে কাজ করবে। তারপর এটা টিকমার্ক দিলে কি কাজ করবে, অ্যানিমেশন ছাড়া শো করবে। তারপর আবার ডিজেবল হার্ডওয়্যার গ্রাফিক্স এক্সিলারেশনটা ডিজেবল হয়ে যাবে টিকমার্ক দিলে। তার পেন কালারটা কি কাজ করে, আমি যখন এই দিকে আসার পর আমার এই যে পেন কালার কোনটারে বলে, এই যে এখানে আসলে যে পেন কালার এটারই তো বলে। তো পেন কালার আমি যদি পেনে ক্লিক করলে এখন আমরা যখন আঁকলে কিন্তু পেন কালার এমন দেওয়া থাকে। পরে আবার এখানে ক্লিক করে আমরা এদেরও মানে আমাদের রাইটারে চাপ দিয়ে আমি ধরো পরে স্লাইডে আসলাম। এখন এই যে আমি যে আঁকতেছি এখানে কিন্তু এদের আমাদের এই রেড কালার কিন্তু কাজ করছে। কিন্তু এই যে ডিফল্টলি কিন্তু এই যে আমি ধর স্কিপ দিই, আমি ধর ডিসকার্ড দিয়ে দিলাম। এখন আমরা স্কিপ দিলে এখন কিন্তু ডিফল্টলি ভাবে রেড কালারটাই পেন কালারের মধ্যে সেট করা আছে।
কিন্তু আমি যদি এখানে আসার পরে রেড কালারের পরিবর্তে অন্য কোনো কালার সেট করে দেই, তাহলে ব্লু কালার সেট করে দিলাম। এখন আমি যদি ওকে দেই, এখন আমি এখানে আমরা স্লাইড শো আসি, আসার পরে এখন আমি যদি আমরা এই যে পেন কালার আসি, আমি ধরো পরে এখানে স্লাইডে আসলাম। এখন আমি যদি এদিকে আসি, আসার পর আমি এই ধরো পেনে ক্লিক করি, পেনে ক্লিক করলে এখন আমি যদি ড্রয়িং করি, এখন ড্রয়িং করলে কিন্তু এই ধরো এখানে কিন্তু এই ব্লু কালার আসছে। আমি কিন্তু কালার দেখিয়েও দিইনি, কিন্তু এটা কিন্তু অটোমেটিক এদের এই কালার আসছে। এখন এই ব্লু কালারটা আমাদের কিন্তু দেওয়া ছিল না, এটা অটোমেটিক আসছে কেন? কারণ ওই যে আমরা ওখান থেকে যে সেট করে দিছি যে অটোমেটিক ব্লু কালার আসবে, আর তোমার যেই কালার সেট করে দিবে জাকলে আমার কিন্তু সেই কালারটাই আসবে। তো এখন এটা দেখার পরে এখন আমি যদি আমরা আমাদের স্কিপ প্রেস করি, এখন এই যে এটা কি আমরা রাখবো বলছি কি, আমি ধর কিপ দিলাম, তো এটা কিন্তু এদের এখানে চলে আসছে। তো এখন এটা আমরা ধরো ডিলিট করলে আবার ডিলিট হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের এই আমাদের বিষয়টা পেন কালারের বিষয়টা কাজ করে। তারপরে আমরা আমাদের যদি এখন আবার আমরা আমাদের সেটআপ স্লাইডে আসি, তারপর লেজার পয়েন্টার কালার ডিফল্টভাবে রেড কালার সেট করা থাকে। লেজার পয়েন্টের জন্য আবার এত কালার দেওয়া থাকে না, লেজার পয়েন্টের জন্য আমাদের এই ব্লু, গ্রিন নয়তো রেড যে কোনো একটা কালার ডিফল্টভাবে সেট করা থাকবে। তো তোমার লেজার পয়েন্ট কিন্তু আমরা এখানে আসলে যখন আমরা এই যে কাজ করি, আমি যে এখানে আসি, কোথায় আমাদের লেজার পয়েন্টার আসি, এখানে আসলে কিন্তু আমরা এই যে লেজার পয়েন্টার ক্লাস করে না, তো এটা কিন্তু আমাদের এখন কাজ করবে না। আমাদের যখন কোনো গ্রাফিক্সের কাজ থাকবে তখন এই লেজার পয়েন্টের বিষয়টা কাজ করবে, এখন কিন্তু কাজ করবে না বিষয়টা। তো এটা আমাদের এটা তোমার যদি এখানে তোমার করতে চাও করতে পারো। ব্যাস এভাবে কিন্তু আমরা আমাদের স্লাইড শোটা সেট আপ করতে পারি, তখন সেটা কাজটা করতে পারি। এবার খুব সহজে আমাদের পাওয়ার পয়েন্টের মধ্যে আমাদের স্লাইড শো সেট আপ করতে পারি। কিন্তু আজকের ভিডিও তোমার ভালো লেগে থাকে, তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সবার সাথে শেয়ার করবে।